হ্যালো স্টুডেন্টস, রায়মার্টিনের যে ভলিউম 2 বইটা আছে সেখান থেকে আমাদের আলো চ্যাপ্টারটা চলছিল, এটা ঠিকই, কিন্তু আজকে আমরা জৈব রসায়ন চ্যাপ্টারটা এখান থেকে পড়ব। অর্থাৎ জৈব রসায়নের যে শর্ট কোশ্চেন আছে সেগুলো আমরা আগে সলভ করে নেব। এবার কেন আমি ওখান থেকে ছেড়ে জৈব রসায়ন এলাম, কারণ অফলাইন ব্যাচে আমি এখন জৈব রসায়নটা রিভাইজ করাচ্ছি, যার জন্য আমি আগে জৈব রসায়নটা করিয়ে দিচ্ছি, যার ফলে ওরাও অনেকটা সুবিধা পাবে এখান থেকে। ওকে, আর যারা অনলাইনে দেখছো, হ্যাঁ তোমরাও দেখে নিতে পারবে এটা, তারপরে আলোটা দেখে নিও, আমি আলোটাও খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। ওকে, তো চলো শুরু করা যাক, খুব বেশি টাইম ওয়েস্ট করবো না। দেখো, তোমাদের মনে হতেই পারে যে স্যার জৈব রসায়নের তো এমসিকিউ অ্যান্সার তো করাই আছে বইয়ে, তাহলে আপনি কেন আবার করাচ্ছেন? দেখো, আমিও জানি অ্যান্সার করা আছে, কিন্তু শুধুমাত্র ওই অ্যান্সারগুলো দেখে নিলেই তুমি কিন্তু পরীক্ষার হল পর্যন্ত অ্যান্সার করে আসতে পারবে না, তোমাকে জিনিসগুলো বুঝতে হবে। তাই আমি এই জিনিসগুলো একটু করে বুঝিয়ে দেবো, 2 লাইন 4 লাইন করে বলবো, যার ফলে তোমাদের একদম অনেক দিন পর্যন্ত মনে থেকে যায় উত্তরগুলো। সেই জন্যই আমি এগুলো করাচ্ছি। কোশ্চেন নাম্বার 1, প্রদত্ত কোনটি ইথানল অথবা অ্যালডিহাইডের কার্যকরী গ্রুপ? দেখো, যদি OH থাকে এরকম তাহলে হচ্ছে অ্যালকোহল, যদি CHO থাকে তাহলে হবে অ্যালডিহাইড। এই দুটো গোলাবে না, এইটা অ্যালকোহল আর এইটা অ্যালডিহাইড, তাহলে এখানে CHO আছে, CHO এই যে এইটা হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড গ্রুপ। ঠিক আছে, অ্যালডিহাইড গ্রুপ কোনটা হয়ে গেল উত্তর? উত্তর হয়ে গেল অপশান বি। ওকে, আচ্ছা এই গ্রুপটা কি গ্রুপ? এইটা কিটো গ্রুপ। ওকে, কিটো গ্রুপ। আর এই গ্রুপটা কি গ্রুপ? এটা কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ। ঠিক আছে, এটা অ্যাসিড গ্রুপ, মনে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে উত্তর কোনটা? CHO। তারপরে দেখো, কোয়েশ্চেন নাম্বার 2, প্রদত্ত কোন গ্রুপটি ইথাইল অ্যালকোহলে উপস্থিত? ইথাইল অ্যালকোহল আমি তোমাকে একটু আগেই বলে দিয়েছি, অ্যালকোহল মানে OH, তাহলে কোন গ্রুপটা উপস্থিত এখানে? OH গ্রুপটি। যদি প্রত্যেকটা কোশ্চেনে আমি যেগুলো এক্সট্রা কথা বলছি সেগুলো ভালো করে শোনো, তাহলে তোমাদের বাকি কোশ্চেনগুলো আটকাবে না। ঠিক আছে, প্রোপানলে উপস্থিত কার্যকরী গ্রুপের সংকেত কী? দেখো, কথাতেই তো আছে প্রোপানল। ঠিক আছে, তার মানে কি? অ্যালকোহল অল। ওকে, সেই কারণেই কিন্তু এটা হয়ে গেল যে ও লক করা আছে পেজটা, সরি। ওকে, সেই কারণে এই উত্তরটা হয়ে গেল OH। ঠিক আছে, দেখো প্রোপানল। এবার আমি একটা কথা বলি, প্রোপানলের সংকেত কি? দেখো, CH3 CH2 CH2 OH, CH3 CH2 CH2 OH, এইটা হচ্ছে প্রোপানলের সংকেত। কি করে বুঝবো স্যার? একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তিনটে কার্বন থাকলে প্রোপ। তাহলে সবার দেখো CC যে বন্ধনগুলো আছে সবার কাছেই কিন্তু এক বন্ধন আছে। তাহলে প্রোপেন যদি OH না থাকতো তুমি কি বলতে? প্রোপেন যেহেতু OH আছে তাহলে কি বলবে? প্লাস অল, তাহলে প্রোপানল। ওকে, তাহলে প্রোপেন প্লাস অল, তাহলে কি হবে? প্রোপানল। ওকে, প্রোপানল। ক্লিয়ার কি বললাম? এইটা হচ্ছে প্রোপানলের সংকেত, মনে রেখো, নোট করে রাখো। দেখো এই কোশ্চেনটা কোথাও না কোথাও দেখো আবার চলে আসবে। এবার দেখো, একই সমগণীয় শ্রেণীর পরপর দুটি সমগণের মধ্যে আণবিক ভরের পার্থক্য কত? তো এটার উত্তর হয়ে যাবে 14। প্রদত্ত কোন কার্যকারী গ্রুপটি অ্যাসিটোনে উপস্থিত থাকে? অ্যাসিটোন মানে কি? কিটোন, ওন আসছে ওন, তাহলে কিটোন গ্রুপ হবে, তাহলে এইটা। ঠিক আছে, অপশন ডি। ওকে, প্রদত্ত কোনটি একটি সম্পৃক্ত হাইড্রোকার্বন? দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন মানে কার্বন কার্বন এক বন্ধন থাকবে, দ্বি বন্ধন থাকবে না। তাহলে এখানে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা হবে? কি করে বুঝবো স্যার? কি করে বুঝবো স্যার? একটা কথা বলো, আগে আমি উত্তরটা বলি দিয়ে ব্যাখ্যাটা করছি। দেখো, এখানে উত্তর হবে C2H6। কেন স্যার, কি করে বুঝলেন? একটা কার্বনের 4টে হাত, দুটো কার্বন আছে CC, H6 একটা হাইড্রোজেন, দুটো হাইড্রোজেন, তিনটে হাইড্রোজেন, আর এইখানেও তিনটে হাইড্রোজেন, একটা দুটো তিনটে, তাহলে তিনটে হাত সব ব্লক হয়ে গেল। তাহলে কার্বনের আর কটা হাত পড়ে আছে? একটা করে হাত পড়ে আছে, তাহলে একটা করে হাত, দুজনার হাত ধরবে, ব্যাস হয়ে গেল। তাহলে মাঝে কত বন্ড? এক বন্ধন, সিঙ্গেল বন্ড, তাহলে এটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। ঠিক আছে, C2H6। এবার স্যার C2H4 কেন হবে না? দেখো, C2H4 কেন হবে না আমি তোমাকে সেটাও বলে দিচ্ছি। কারণ C2H4কে তুমি যখন ব্যাখ্যা করতে যাবে কি লিখবে? সি
দুটো কার্বন, H4 মানে একটা, দুটো, তিনটে, চারটে। কার্বনের কটা হাত? চারটে হাত, দুটো করে হাত চলে গেল, এখনও দুটো হাত পড়ে আছে, তাহলে মাঝে ডবল বন্ড, আর মাঝে ডবল বন্ড হলে সেটা আর সম্পৃক্ত থাকে না, অসম্পৃক্ত হয়ে যায়। বুঝতে পেরেছো এটা কেন হবে না? এবার কোশ্চেন নাম্বার 6 চলো। প্রদত্ত কোনটি সম্পৃক্ত হাইড্রোকার্বন নয়? কোনটি নয়? দেখো CH4 তো সম্পৃক্ত হাইড্রোকার্বন অবশ্যই, কারণ CH4 মানে কি, মানে সি এইচ 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 এইচ, চারটে হাত, চারটে হাইড্রোজেন, তাহলে CH4 তো অবশ্যই সম্পৃক্ত। C2H6, এখনই C2H6 করলাম, এটাও সম্পৃক্ত। C2H4 এইটা সম্পৃক্ত নয়, কারণ আমি দেখো এক্ষুনি প্রমাণ করে দিলাম আর ওইটাই দিয়ে দিয়েছে, তাই না? ওই জন্য বলছি প্রত্যেকটা ইনফরমেশন ভালো করে খেয়াল করো। এলপিজি এর প্রধান উপাদান কি? এলপিজির প্রধান উপাদান বিউটেন। ওকে, বিউটেন। কোশ্চেন নাম্বার 8, প্রদত্ত কোনটি 2 কার্বন পরমাণুযুক্ত অ্যালকিল গ্রুপ? 2 কার্বন, একটা কার্বন থাকলে মিথ, দুটো কার্বন থাকলে ইথ, তাহলে ইথ কোথায় আছে? এখানে ইথাইল হয়ে গেল। নিম্নোক্ত কোন যৌগটির সঙ্গে জলীয় NaHCO3 বিক্রিয়ায় CO2 উৎপন্ন হয়? দেখো এইগুলো তোমাকে একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে? এই ধরনের যে কোশ্চেনগুলো সেইগুলো একটু মনে রাখতে হবে। তো এর উত্তর হয়ে যাবে CH3COOH, এর সঙ্গে যদি NaHCO3 বিক্রিয়া করে তাহলে CO2 বা কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ডিনেচার্ড স্পিরিটে ইথানলের সঙ্গে প্রদত্ত উপাদানগুলি কোনটি মেশানো হয়? ডিনেচার্ড স্পিরিটে কি মেশানো হয়? খুব ভালো কোশ্চেন, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষায় এসেও ছিল বহুবার। ওকে, দেখো ডিনেচার্ড স্পিরিটকে বিষাক্ত করার জন্য এটা মেশানো হয়। কোশ্চেন নাম্বার 9, ঠিক আছে? তো 9 বলছি, সরি 10। কী মেশানো হয়? সব থেকে বেশি মেশানো হয় মিথাইল অ্যালকোহল বা মিথানল, আর মিথানলের সংকেত কি? CH3OH, ঠিক আছে? তাহলে উত্তর হয়ে যাবে CH3। ও হয় না বলেছে, সরি, এটা মেশানো হয়, এটাও মেশানো হয়, ঠিক আছে? হ্যাঁ, কস্টিক সোডাও মেশানো হয়, প্রোপানল মেশানো হয় না, কারণ প্রোপানল মিশিয়ে লাভ নেই, একে বিষাক্ত করতে হবে, আর বিষাক্ত করার জন্যে এইগুলো মেশানো হয়। বুঝতে পেরেছো? ডিনেচার্ড স্পিরিটের সঙ্গে। ভিনিগার, ভিনিগারের কার্যকারী মূলক কি? ভিনিগারে অ্যাসিড গ্রুপ থাকে, তাহলে অ্যাসিড গ্রুপ কোনটা? COOH। ইথানোয়িক অ্যাসিডের কার্যকরী মূলক কি? COOH, অ্যাসিড মানি। ভালো করে কথাগুলো মন দিয়ে শুনবে, দেখবে হয়ে যাবে। আগে ভিডিওটা দেখে নাও, তারপরে নোট করে নাও। ইথাইল অ্যালকোহল ও ডাইমিথাইল ইথারের মধ্যে যে ধরনের সমবায়বতা দেখা যায় তা কি? দেখো, ইথাইল অ্যালকোহলের সংকেত আর ডাইমিথাইল ইথারের সংকেত একবার সঙ্গে সঙ্গে মাথায় চলে আসতে হবে এই কথাটা বলা মাত্রই। এটা কার্যকরী মূলক ঘটিত সমবায়বতা। দেখো আমি যদি এটা নাও জানি না তাও উত্তর করতে পারবো, কেন দেখবে? এই জন্য মাথাটা একটুখানি খাটাতে হয়, ঠিক আছে? ইথাইল অ্যালকোহল, এখানে অ্যালকোহল গ্রুপ আছে, ডাইমিথাইল ইথার তার মানে ইথার গ্রুপ আছে। অ্যালকোহল গ্রুপ কোনটা? OH। আর ইথার গ্রুপ কোনটা? এইটা, তাই না? তাহলে কী ধরনের সমবায়বতা দেখা যায়? দেখতে একই রকম, কিন্তু ভেতরে কিসের পার্থক্য? ভেতরে কার্যকরী মূলক ঘটিত পার্থক্য। অপশান সি। বুঝতে পেরেছো কী বলছি? কার্যকরী মূলক ঘটিত পার্থক্য। আচ্ছা, এবার আমি এই ইথাইল অ্যালকোহল আর ডাইমিথাইল ইথারের সংকেত দুটো লিখছি, দেখো। C2H5OH, এটা হচ্ছে ইথাইল অ্যালকোহল, OH গ্রুপ আছে। আর এইটা হচ্ছে CH3OCH3। এখানে কটা কার্বন? দুটো কার্বন, 5টা হাইড্রোজেন, ঠিক আছে? আর 5টা নয়, 6টা, এই যে একটা, তাই না? তাহলে তুমি এটা লিখতে পারো C2H6O। এইখানে দেখো C2, কটা হাইড্রোজেন? 6টা, H6O, C2H6O, C2H6O। বুঝতে পেরেছো কি বলছি? তাহলে এখানে কার্যকারী মূলক ঘটিত সমাবয়বতা দেখা যায়। এখানে ইথার গ্রুপ, এখানে অ্যালকোহল গ্রুপ। বোঝা গেল কি বললাম? আচ্ছা, সংকেত দুটো লিখে রাখবে, এই দুটোই দেয়, বারবার এই দুটোই দেয়, এটা ইথাইল অ্যালকোহল, এটা ডাইমিথাইল ইথার। আচ্ছা, এবার নেক্সট পেজে চলে যাই, দেখি নেক্সট পেজে কী কোশ্চেন আছে আমাদের জন্য, ওয়েট করে। কোশ্চেন নাম্বার 13 কী বলছে? অ্যাসিটিলিনে HCC বন্ধন কোণের মান কত? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি বারবার স্টুডেন্টদের বলি এই কয়েকটা ইনফরমেশান একটু কষ্ট করে মুখস্থ করতে হবে। এখান থেকে এই মুখস্থ করার কোশ্চেনের মধ্যে এইগুলো হচ্ছে একটা, ঠিক আছে? তো
তো অ্যাসিটিলিনে HCC বন্ধন কোণের মান হচ্ছে 180 ডিগ্রি। ঠিক আছে, মনে রাখতে হবে। কোশ্চেন নাম্বার 14, প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কয়টি? প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কয়টি? দেখো এখানে একটা সিম্পল কথা ভাবতে হবে। ধরে নাও আমি ভুলে গেছি যে প্রোপাইন যৌগে H পরমাণুর সংখ্যা কয়টি। যদি আমার সাধারণ সংকেত মনে থাকে আমি উত্তর করে দিতে পারবো। প্রোপাইন তার মানে কি? তার মানে অ্যালকাইন। তো অ্যালকাইনের সাধারণ সংকেত হচ্ছে CnH2n-2। এবার মিথ ইথ প্রোপ তার মানে কটা কার্বন? 3টে কার্বন, তাহলে C3H2 × 3 - 2। ঠিক আছে, তাহলে কত হবে দেখো, তাহলে হয়ে যাবে C3H6 - 2 মানে H4। তাহলে কটা হাইড্রোজেন আছে প্রোপাইনে হাইড্রোজেন আছে 4টে। ওকে, প্রোপাইনে হাইড্রোজেন আছে 4টে। কোশ্চেন নাম্বার 15 কি বলছে? একটি জৈব ভঙ্গুর পলিমার কি? মানে উদাহরণ দাও একটি জৈব ভঙ্গুর পলিমারের। তাহলে জৈব ভঙ্গুর পলিমার কি হবে? অপশান আছে দেখো, পলিথিন, PVC, পলিল্যাকটিক অ্যাসিড, টেফলন। তো জৈব ভঙ্গুর পলিমার হবে পলিল্যাকটিক অ্যাসিড, এটা মনে রেখো। ওকে, ইম্পর্টেন্ট। নেক্সট, কৃত্রিম জৈব ভঙ্গুর পলিমার মানে যেটা কৃত্রিমভাবে বানানো হয়, প্রাকৃতিক নয়, সেটা হবে পলিগ্লাইকোলিক অ্যাসিড। এটাও কিন্তু ভেঙে যায়। জৈব ভঙ্গুর মানে যেটা মাটিতে মিশে যাবে, ভেঙে যাবে। ঠিক আছে, ভাইরাস ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজন হয়ে যাবে। কোয়েশ্চেন 16, নিম্নোক্ত কোন রাসায়নিক বিক্রিয়াটিতে ক্লোরোফর্ম উৎপন্ন হয় তা শনাক্ত করো। দেখো এইটা তোমাদের আছে ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়াতে। এবার ক্লোরিনের প্রতিস্থাপন বিক্রিয়া একবার ওই জায়গাটাকে দেখে নেবে, তাহলে এই জিনিসটা আরও ভালো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো এর উত্তর কোনটা হবে? কোন ধাপে উৎপন্ন হয় না, যখন আমরা CH2Cl2 প্লাস Cl2 করব, তখন আমরা এই বিক্রিয়াটির ফলে CHCl3 প্লাস HCl পাবো। এই যে CHCl3 এইটাই হচ্ছে ক্লোরোফর্ম। এটা কেন প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়? একটা হাইড্রোজেন বেরিয়ে গেল আর ওই হাইড্রোজেনের জায়গায় আর একটা ক্লোরিন গিয়ে ঢুকে গিয়ে হয়ে গেল ক্লোরিন 3 Cl3। এই যে Cl2 ছিল হয়ে গেল Cl3 আর তার সঙ্গে একটা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হলো। তারপরে কোশ্চেন নাম্বার 17, সম্পৃক্ত হাইড্রোকার্বন অথবা অ্যালকেন শ্রেণীর যৌগের মুখ্য বিক্রিয়া কোনটি? প্রতিস্থাপন বিক্রিয়া। এইটাই হচ্ছে অ্যালকেন শ্রেণীর যৌগের মুখ্য বিক্রিয়া। সম্পৃক্ত অ্যালিফ্যাটিক অ্যালকোহলের সাধারণ সংকেতটি কী? সম্পৃক্ত তার মানে মাঝে কোনো ডবল বন্ড নেই, সিঙ্গেল বন্ড আছে। তাহলে বিক্রিয়া এক্সপ্রেশন কোনটা হবে, যে সাধারণ সংকেত কোনটা হবে? তো সাধারণ সংকেত হয়ে যাবে CnH2n+1OH। ওকে, CnH2n+1OH। ওকে, আচ্ছা এটা কেন হবে আমি একটুখানি বলি। মনে করো তুমি এনের জায়গায় 2 বসালে, তাহলে কি পাবে? C2H2 × 2+1 OH। তার মানে C2H5 নাকি 2 2 4 + 1 5 OH। ব্যাপারটা কীরকম? একে আমি এবার ভাঙবো। দেখো গঠন সংকেতটা দেখাই। 2টো কার্বন, ঠিক আছে, এই কার্বনের সঙ্গে একটা OH যুক্ত আছে, একটা হাইড্রোজেন, মাঝে সিঙ্গেল বন্ড। এই দিকে তাহলে কটা কার্বন হলো? 2টো কার্বন। কটা হাইড্রোজেন? 5টা হাইড্রোজেন। 1 2 2টো হাইড্রোজেন তো হয়ে গেল এখানে। আর কটা হবে? 3টে। অবশ্যই এই কার্বনের 3টে হাত ফাঁকা পড়ে আছে, মোটে তো 4টে হাত, তাহলে 3টে হাইড্রোজেন লেগে গেল। দেখো এখানে কোথাও কিন্তু ডবল বন্ড দেওয়ার দরকার পড়লো না, তাই না? কার্বনের 4টে হাত সব জায়গাতেই দেখো ব্লক হয়ে গেছে। তাই এটা সম্পৃক্ত অ্যালিফ্যাটিক যৌগের সাধারণ সংকেত, কারণ এখানে কোনো ডবল বন্ড কিন্তু নেই। তারপরে ফর্মিক অ্যাসিডে উপস্থিত কার্যকরী মূলক কোনটি? স্যার আপনি তো বললেন অ্যাসিড মানে COOH, কিন্তু এখানে আবার কি বিদঘুটে স্ট্রাকচার দিয়েছে স্যার।
দেখো এখানে উত্তর হয়ে যাবে এইটা। আসলে আমরা তো বন্ডটাকে ভেঙে দেখাইনি, আমরা যদি বন্ডটাকে ভেঙে দেখি তাহলে COOH এর ভেতরে এই স্ট্রাকচারটা আছে, এই স্ট্রাকচারটা আছে, সি ডবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH। ওকে, এবার CH3 CH2 যা লাগবে কেন সব এইখানে লাগবে, সেটা এই দিকে, ঠিক আছে, কার্বন চেনটা এই দিকে এসে লাগবে, বুঝতে পেরেছ? ওকে, তারপরে দেখো বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে কী ব্যবহার করা হয়ে থাকে? বিষাক্ত মাস্টার্ড গ্যাস প্রস্তুতিতে ব্যবহার করা হয় ইথিলিন। ওকে, ইথিলিন। কোয়েশ্চেন নাম্বার 21, অ্যাসিটিলিন অণুর সমগণীয় শ্রেণীর সাধারণ সংকেত কী হবে? আচ্ছা দেখো, অ্যাসিটিলিন মানে কি? ইথাইন। আর একটু আগেই তো আমি বলে দিলাম বাবা যে ইথাইন মানে ইথাইন বলছি, অ্যালকাইন, তাই তো? অ্যাসিটিলিন অ্যালকাইন শ্রেণীর। তাহলে অ্যালকাইন যদি হয় তার সাধারণ সংকেত CnH2n-2, তাহলে উত্তর কি হয়ে যাবে? CnH2n-2। কোনটা হবে? এইটা। আশা করি ক্লিয়ার হয়ে গেছে। C4H6 যৌগটি বিউটাইন হলে X এর মান কত হবে? দেখো ভালো করে বুঝতে হবে, 4টে কার্বন আছে, বিউটাইন তার মানে অ্যালকাইন, অ্যালকাইন কিন্তু, ঠিক আছে? তাহলে এখানে যদি তুমি C4 বসাও, H 2 × 4 - 2, তাহলে C4, হ্যাঁ, H 8 - 2 মানে 6, তাহলে কি হয়ে যাবে? হয়ে যাবে 6। দেখো কত সুন্দর হয়ে গেল, না তোমাকে মুখস্থ রাখতে হচ্ছে, ইজিলি হয়ে গেল। তাই আমি কিন্তু ভিডিওটা বানালাম যে তোমাদের কাছে শুধু উত্তরটা জানলে হবে না, উত্তরের ব্যাকগ্রাউন্ডটা জানতে হবে যে কেন হচ্ছে, তবেই তো তুমি হল পর্যন্ত এটাকে নিয়ে যেতে পারবে, নইলে তো 2 দিন পরেই ভুলে যাবে, তাই না? ওকে, কোশ্চেন নাম্বার 23, প্রদত্ত কোন যৌগটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? দেখো প্রদত্ত কোনটি লাল বর্ণের ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করে? তো উত্তর হয়ে যাবে C2H4। এটিকে কিন্তু যদি লাল বর্ণের ব্রোমিন দ্রবণে মেশানো হয় তাহলে বর্ণহীন করবে। ওকে, আচ্ছা এর নাম কি C2H4 এর একটু বলা যাক। 2টো কার্বন 2টো হাইড্রোজেন যুক্ত আছে, 2টো হাইড্রোজেন যুক্ত আছে, তাহলে মাঝে কটা বন্ড হবে? ডবল বন্ড, তাহলে মিথ ইথ, ঠিক আছে? তাহলে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন, তাহলে ডবল বন্ড থাকলে কি হয়? ইন, তাহলে এর নাম হবে ইথিন। ওকে, 2টো কার্বন আর ডবল বন্ড, তাহলে ইথিন। প্রদত্ত কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? সব থেকে ছোট বন্ধন দৈর্ঘ্য কোনটির? এইগুলো একটু মুখস্থ করার কোশ্চেন, ঠিক আছে? তো এইটা অপশান C, এইটার বন্ধন দৈর্ঘ্য সব থেকে ছোট। কোন জোড়টি পরস্পরের সমগণ কিন্তু সমাবয়ব নয়? পরস্পরের সমগণ কিন্তু সমাবয়ব নয়। খুব ভালো কোশ্চেন। দেখো সমাবয়ব কখন বলি? যখন দেখব তাদের সংকেতটা একই কিন্তু ভেতরে হয়তো কার্যকরী মূলকের পার্থক্য আছে বা কার্যকরী মূলকটা অন্য জায়গায় অবস্থিত, ঠিক আছে? একটাতে 2 নম্বর কার্বনে থাকলে অন্যটাতে 3 নম্বর কার্বনে আছে, কিন্তু দেখতে একই রকম, সেটাকে আমরা বলি কি? সমাবয়ব। কিন্তু এখানে বলছে সমাবয়ব হবে না, কিন্তু সমগণ হবে। দেখো তুমি যদি প্রথমটাকে দেখো, আগে দেখতে হবে যে যেগুলো হচ্ছে না সেগুলো কেন হচ্ছে না। এটাকে দেখো, CH3OC2H5, CH3CH2CH2OH, এখানে ইথার গ্রুপ, এখানে অ্যালকোহল গ্রুপ, কিন্তু গ্রুপের পার্থক্য আছে, কিন্তু একটা কার্বন 1 2 3, ঠিক আছে, 3টে কার্বন, আর এখানে দেখো 1 2 3, 3টে কার্বন। এখানে হাইড্রোজেন কটা? 1 3টে 5টা কত? 8টা। এখানে কটা? 1 2 3 4 5 6 7 8, এখানেও 8টা। এখানে অক্সিজেন একটা, এখানে অক্সিজেন একটা, তাহলে এদের কিন্তু সংকেত একই রকম, কিন্তু এখানে আছে ইথার গ্রুপ, এখানে আছে অ্যালকোহল গ্রুপ, তাহলে এরা একে অপরের সমাবয়ব, কিন্তু এখানে বলছে সমাবয়ব হবে না, তাহলে এটা ক্যান্সেল।
তুমি এটা চেক করবে, এটাও দেখবে দুটোই একই সংকেত আসছে, যটা কার্বন তটা হাইড্রোজেন তটাই অক্সিজেন। একমাত্র এইটা দেখো এখানে মিলবে না। দেখো কি দিয়েছে, CH3 ও CH3 CH3 ও C2H5, একটা কার্বন দুটো কার্বন, একটা কার্বন 2 3 তিনটে কার্বন, তাহলে মিলল না। কিন্তু এরা সমগণ কেন, দুটোই দেখো ইথার গ্রুপ। এই দেখো ও CH3 ও CH3 C2H5, ইথার গ্রুপের সংকেত কি, এই তো এইটা। তাহলে দুটোই ইথার গ্রুপ, কিন্তু এরা সমগণ, কিন্তু এরা সমবয়ব নয়। বুঝতে পেরেছ? আচ্ছা, পরের কোশ্চেনে যাই, কি বলছে, সম্পৃক্ত হাইড্রোকার্বন বা অ্যালকেনের সাধারণ সংকেত কি? CnH2n+2। অনেকবার হলো এটা, আশা করি তোমাদের এবার এটা ঠিক হয়েছে। ঠিক আছে, নেক্সট, ইথারের কার্যকারী গ্রুপ কোনটি? একটু আগেই বলে দিলাম, ইথারের কার্যকারী গ্রুপ, মাঝে ও থাকবে, তাহলে কোনটা হবে? এইটা হবে ইথারের কার্যকারী গ্রুপ। প্রদত্ত কোনটি একটি অ্যালকোহল? তার মানে OH গ্রুপ থাকবে। OH গ্রুপ এখানে আছে না, CHO আছে, এটা তো অ্যালডিহাইড, এটা অ্যাসিড, তাহলে এইটা হবে অ্যালকোহল গ্রুপ। স্যার এর নাম কি? কটা কার্বন বাবা? দুটো কার্বন। দেখো এই দেখো একটা কার্বন, এই দেখো একটা কার্বন, দুটো কার্বন, তাহলে তাহলে এর নাম হচ্ছে ইথানল। কি নাম? ইথানল। বুঝতে পেরেছ? ওকে, ঠিক আছে, এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর কটা কোশ্চেন আছে? 28 পর্যন্ত হয়েছে, 36 পর্যন্ত আছে পরের ভিডিওতে। 36 থেকে শুরু করে একবারে 1 নাম্বার কোশ্চেনগুলোও কিছু করিয়ে দেবো। একটা কথা বলে রাখি, আমি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ সলভ করাচ্ছি, হ্যাঁ, মানে পেজ ওয়াইজ নয়, কিন্তু স্কুল ওয়াইজ নয়। ভলিউম 2তে চ্যাপ্টার ওয়াইজ যে সাজেস্টিভ কোশ্চেন আছে সেইগুলো সলভ করাচ্ছি। আর কোন ভিডিওতে কি করা আছে সেটা তোমরা থাম্বনেলটা ভালো করে পড়লেই বুঝতে পেরে যাবে। আমি থাম্বনেলটা কিন্তু বিশাল জাঁকজমক করে কিছু বানাচ্ছি না, জেনারেল ইনফরমেশন দিয়ে বানাচ্ছি, মানে তোমার দেখলেই যেন তোমরা বুঝতে পেরে যাও যে স্যার কী ভিডিও দিয়েছে, কোন টপিকের ওপর ভিডিও দিয়েছে। ওকে, তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।